বাংলা, হিন্দি এবং সংস্কৃত থেকে আগত দু একটা ভাষা ছাড়া ঘোষধ্বনির মহাপ্রাণতা খুবই বিরল, মানে ঘোষধ্বনির মহাপ্রাণতা হয় না। বাস্তবে এটা খুবই জটিল এবং অপ্রয়োজনীয়, কারণ ঘোষধ্বনির মহাপ্রাণতা একটা জবরদস্তি ছাড়া আর কিছুই নয়। সেটা কি? ঘ, ঝ, ঢ, ধ, ভ। জবরদস্তি না করলে এগুলো হয় না। এবং সংস্কৃতের কাছাকাছি উর্দু ভাষায়ও মহাপ্রাণ ধ্বনির অস্তিত্ব নেই। মহাপ্রাণ ধ্বনিটা কেবল অল্প অঘোষবর্ণে হয়। ঘোষবর্ণে মহাপ্রাণতার নজির খুবই কম, যেগুলো আছে এগুলো জবরদস্তি ছাড়া কিছুই নেই। যেমন আমরা বলি ভাত, ধান, শব্দের শুরুতে যখন মহাপ্রাণ ধ্বনি থাকে ঘোষ হিসেবে, তখন উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না। আবার যখন স্বরান্ত হয়, যেমন ভাত, ভাত শব্দে আমি আকার দিচ্ছি শেষে, মানে স্বরান্ত শব্দ। স্বরান্ত ধ্বনিতে মহাপ্রাণতা আনা গেলেও ব্যঞ্জনান্ত বা হলন্ত ধ্বনিতে মহাপ্রাণতা একেবারেই বেমানান, এবং পৃথিবীর তেমন কোনো ভাষাতেই এই মহাপ্রাণতা নেই। কি? ঘ, ঝ, ঢ, ধ, ভ। যেমন বুঝতে, আপনি যদি বলতে যান, আমরা সাধারণত কি বলি? বুঝতে, বুঝতে। তা আমি কি বলছি? চ বা জ। আমরা যারা বাংলাদেশি আছি আমরা বলি বুঝতে, মানে চ। আর যখন যারা ভারতে আছেন তারা বলেন বুঝদে। তারা কিন্তু ওই শেষে ঘোষী ভবন করেন, মানে তে বলতে পারেন না। কেন? এখানে জ করতে গেলে শেষে দ হয়ে যায়, আর আমরা যখন জ না করে চ করি তখন হয়ে যায় ত। তো আমরা কি বলি? বুঝতে। আর ভারতে যারা আছে বাঙালি, তারা বেশিরভাগই কলকাতা থেকে তার আশেপাশের লোকেরা বলে বুঝতে। আমরা কেউই বলি না বুঝতে, কারণ এই মহাপ্রাণতা, হলন্ত মহাপ্রাণতা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে বিদঘুটে হবে, মানে আমাকে থেমে যেতে হবে। ভাষার যে সাবলীলতা আছে সেটা আর থাকবে না। তো মহাপ্রাণতার আরও প্রবলেম আছে, যেমন দেখেন লোয়াকার ভ, লাভ। আমি যখন কথা বলি, যেমন লাভ ক্ষতি, আমি কি লাভ ক্ষতি বলছি? লাভ ক্ষতি বলছি না, এটা বলা সম্ভব না। আর আমরা যদি জবরদস্তি করতে যাই সেক্ষেত্রে ভাষা হাস্যকর হবে, মানে আমার কথাটা শুনতে অদ্ভুত শোনাবে। তো এটা কর্তব্য না, মানে ভাষার কর্তব্য না। ভাষায় অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, উষ্মী ভবন, এই বিষয়গুলো আছে। কিন্তু মহাপ্রাণ ধ্বনি ঘোষ ধ্বনিতে করতে গিয়ে আমরা যে বিপাকে পড়ি, আমরা অনেক সময় এটা সঠিক করে উচ্চারণ করতে পারি না ঘোষ মহাপ্রাণতার ব্যাপারে। সেটা হচ্ছে ঘ, ঝ, ঢ, ধ, ভ। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন আমরা যখন হলন্ত করি তখন আমরা বড্ড বিপাকে পড়ে যাই যে মহাপ্রাণ ধ্বনিটাকে আমরা কি করে উচ্চারণ করবো। আবার পাশাপাশি যদি অল্পপ্রাণ মহাপ্রাণ মিশে যায় তখন আরেক ঝামেলায় পড়ে যায়। তো কী করে অল্পপ্রাণ এবং মহাপ্রাণকে আলাদা করব? মানে মানুষের মুখ তো ঠিক না, এটা তো কম্পিউটার না, তো মাঝে মাঝেই এদিক ওদিক হয়ে যেতে পারে। তো ঘোষ মহাপ্রাণতা একেবারেই বিরল, এবং এটা জবরদস্তি, ভাষার জন্য এটা জবরদস্তি। এটা উচিত না। অর্থাৎ ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলো জবরদস্তি করে করা হয়। মূলত ভাষায় মহাপ্রাণতার ঘোষ থাকা ঠিক নয়, মানে ঘোষ ধ্বনিতে মহাপ্রাণ থাকা ঠিক নয়। এটা পৃথিবীর কোনো ভাষায় নজির নেই। সংস্কৃত থেকে আগত বাংলা, হিন্দি সহ কয়েকটা ভাষায় এটা আছে। এটার কিন্তু পরিবর্তন দরকার। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, অথবা হলন্ত মহাপ্রাণকে আমাদের, মানে যেসব মৌলিক শব্দগুলো থেকে হলন্ত মহাপ্রাণতাকে আমাদের দূর করা দরকার। এতে করে ভাষা সাবলীল হবে, মানে বলতে সহজ হবে, এবং ভাষার কাঠিন্য দূর হবে।